সাদ্দাত বেচারা কত কাকুতি মিনতি করলো যে আল্লাহর জান্নাতে তো যাইতে পারবো না, আমার বানানো জান্নাতটা একটু যাইতে দাও না ভাই। একটা পা ঘোড়ার উপরে ছিল, আরেকটা পা ঘোড়ার নিচে ছিল। আল্লাহ কত কাকুতি মিনতি করেছে, কিন্তু তাকে তার বানানো জান্নাতে ঢুকতে দেওয়া হয় নাই, তার আগেই তার জান কবজ করে ফেলা হয়েছে। এটা একটু আমার কাছে খারাপ লাগছে। আল্লাহ তাআলা বলেন, আর কারো জান কবজ করতে তোমার খারাপ লাগে নাই, কষ্ট হয় না? বলে আরেকবার হয়েছিল, ওই যে সাগরের মাঝখানে আপনি জাহাজ ডুবে গেল, 10 মাসের গর্ভবতী মা যখন একটা তক্তার ভিতরে তার সন্তানকে প্রসব করলো, তখন সন্তান দুধ খাওয়ার জন্য মার কাছাকাছি চলে গেল, মার স্তন থেকে দুধ পান করবে। তখন আপনার ফয়সালা হলো এই বাচ্চা দুধ খাওয়ার আগেই যেন তার মার জান কবজ করে ফেলা হয়। এই যে দুধের শিশুটা মার দুধ পান করতে পারলো না, তার আগেই তার মার জানটা কবজ করা, এটা আমি আজরাইলের কাছে একটু খারাপ লাগছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ মালাকুল মাউত, দুইজন মানুষ নয়, দুইজন মানুষ নয়, একজন মানুষের জন্য তোমার দুইবার খারাপ লাগছে। ওই যে সাদ্দাত তার বানানো জান্নাতে প্রবেশ করার পূর্বে যে সাদ্দাতকে তুমি জান কবজ করলা, ওই সাদ্দাতই ওই সাগরে তার মার কাছে ছিল। ওই সাদ্দাতের মাকে জান কবজ করার পরে আমি আল্লাহ ওরে মা বাবা ছাড়া খাওয়াইলাম, পান করাইলাম, বড় বানাইলাম, বাদশাহীর চেয়ার দান করলাম। আমি আল্লাহ দুনিয়ার অফুরন্ত নিয়ামত দ্বারা এই সাদ্দাতকে লালন পালন করলাম। কিন্তু এই সাদ্দাত আমার নাফরমানি করলো, আমাকে রব বলে স্বীকার করলো না, আমার বিরুদ্ধে চলে গেল। তোমার কাছে আশ্রয় চাইলো, তোমার কাছে বাঁচার জন্য, জান কবজ বিলম্ব হওয়ার জন্য তোমার কাছে পানা চাইলো। এরে মালাকুল মাউত, এ যদি তোমার কাছে আশ্রয় না চায়া আমি আল্লাহকে ডাক দিত, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, জুলুম করছি, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ না রহমান, আমি আল্লাহ না রহিম দয়ালু, আমি আল্লাহ সকল প্রকার রাগ অভিমান গুসাকে পিছনে ফেলে আমার কাছে যদি পানা চাইতো আমি সাদ্দাতকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু এই সাদ্দাত আমার কাছে ক্ষমা চায় নাই, মাফ চায় নাই, অহংকারী করেছে। শারিহুল বুখারী, বুখারী শরীফের যিনি নোট লেখছেন, সরা লেখছেন, উনি বলেন যে এই মোহাব্বত বা ভালোবাসাটা কয়েকটা শ্রেণীতে বিভক্ত, কয়েক প্রকারে। তার মধ্যে একটা প্রকার হইল ভালোবাসা